হায়রে জীবন, কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না। বাড়ির চারদিকে উৎসবের আমেজ, উঠানের সাজ রব, মেয়ের গায়ে হলুদের প্রস্তুতিতে ব্যস্ত স্বজনরা। কিন্তু সে আনন্দমুখর বাড়িতেই নেমে এলো আকস্মিক শোকের ছায়া। মেয়ের বিয়ের দিনেই পরপারে পাড়ি দিল মা। মুহূর্তে আনন্দ পরিণত হলো শোকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলায়। খবর নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে গরুর দুধ দোয়াতে গোয়ালঘরে ঢুকেছিলেন দীপিকা সানা। সেখানে তারের লিকেজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিভে গেল তার জীবন প্রদীপ। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে। স্থানীয় সমাজকর্মী কৃষ্ণ ব্যানার্জি জানান, ঘুঘুমারি গ্রামের কৃষক দেবাশিস সানার স্ত্রী দীপিকা সানা সকালে গরুর দুধ আহরণের জন্য গোয়ালঘরে যান। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের লিকেজের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। পরিবারের সূত্রে জানা যায়, দীপিকা দেবাশিস দম্পতির দ্বিতীয় সন্তান অর্পিতা সানার বিয়ে ঠিক হয়েছিল। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। নিজ হাতে ঘরদোর গোছানো, আত্মীয় স্বজনদের দেখভাল, সবকিছুতেই ছিলেন দীপিকা। মেয়ের নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন তিনি। কিন্তু নির্মম নিয়তির এক ঝটকায় এই আনন্দ মুহূর্তেই রূপ নিল গভীর শোকে। যে বাড়িতে হওয়ার কথা ছিল উলুধ্বনি ও হাসির রোল, সেখানে এখন কান্নার আহাজারি। খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এমন একটি আনন্দের মুহূর্তে দীপিকার মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। পরিবারটির প্রতি আমাদের গভীর সমবেদনা। দীপিকা দেবাশিস দম্পতির 3 সন্তান, অভিক সানা, অর্পিতা সানা ও অর্ণব সানা। সন্তানদের লেখাপড়া ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়েই দিন রাত পরিশ্রম করতেন দম্পতি। গ্রামের মানুষ জানান, সংসারের প্রতিটি খুঁটিনাটি নিজ হাতে সামলে সন্তানদের মানুষ করাই ছিল দীপিকার জীবনের প্রধান লক্ষ্য। সবার কাছে তিনি ছিলেন পরিশ্রমী ও স্নেহময়ী মা। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। দর্শক, নিয়তি কখন কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না। একদিকে মেয়ের বিয়ে, অন্যদিকে মায়ের শেষ বিদায়। এমন ভয়ঙ্কর মুহূর্ত জীবনে কারো না আসুক। এই ঘটনায় আপনিও কষ্ট পেয়ে থাকলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।